আজ তোমাদের সঙ্গে একটা পিঠের রেসিপি শেয়ার করব। শীতকাল মানে বিভিন্ন রকমের পিঠেপুলি প্রত্যেকের বাড়িতেই হয়। এবারে ফেসবুক আর ইউটিউব স্ক্রল করলেই দেখতে পাচ্ছিলাম এই পিঠের রেসিপিটা। ভাবছিলাম যে আমিও যদি বানিয়ে দেখি যে পারি কি না। খুব সহজ যদিও পিঠেটা বানানো। তো দেখো আমি এখানে তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করছি। প্রথমে গ্রেটারের সাহায্যে নারকেলটাকে গ্রেট করে নিয়েছি, তারপর খেজুর গুড়ের পাটালিটাকেও ভালো করে গ্রেট করে নিলাম। এবার নারকেলটা যতটা নেবে না তার থেকে বেশি পরিমাণ গুড়টা নেবে, যাতে তোমাদের মিশ্রণটা মাখতে সুবিধা হয়, পুরোটা মিশেও যাবে দেখবে। তো হাতের সাহায্যে ভালো করে দুটো মিশ্রণকে মিশিয়ে নিলাম। এবার একটা সাইডে রেখে দিলাম। এখন হচ্ছে আমি একটা ব্যাটার তৈরি করব, সুজির ব্যাটার। এখানে সুজি নিয়েছি আর আমি পুরো ব্যাটারটা উষ্ণ গরম দুধে গুলে নিয়েছি, কেউ জলও দিতে পারো। তো এখানে আমি একটু অল্প নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, বেকিং সোডা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম 20 মিনিট মতো। এবার প্রত্যেকটা বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি। যেহেতু বাটিতেই তৈরি করব, মানে বিভিন্ন রকমের বাটি নিয়েছি, ওই জন্য তোমাদের বাড়িতে যেমন থাকবে তেমনই নিয়ে নিতে পারো সেরকম। এখন ব্যাটারটাকে দিয়ে দেবো। প্রথমে কিন্তু ফুল ব্যাটারটা দেবো না, হাফ ব্যাটার দেবো প্রত্যেকটা বাটিতে। দেখো আমি একটু কম পরিমাণ করে নিয়েছি, কারণ প্রথমবার বানাচ্ছি তো হবে কি হবে না সেই রকম একটা ব্যাপার। তো এখন ব্যাটারটাকে দিয়ে দিলাম। এবার যে আমি নারকেল আর গুড়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা হাতের সাহায্যে গোল গোল করে মন্ডার আকারে পাকিয়ে রেখেছি। দেখো বাটিগুলোতে দিয়ে দিচ্ছি। তারপর যে পুরটা বললাম তৈরি করে রেখেছি সেটাকে এবার দিয়ে দেবো। এখন পুরোটা আমার হাফ হাফ করে দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা বাটিতে। এবার পুরটাকে মাঝখানে দিয়ে দেবো। দেখো এবার পুরটা দেওয়ার পর আমি আবার ব্যাটারটাকে উপর থেকে দেবো, যেন পুরটা দেখাই না যায় যে আমি কি পুর দিয়েছি, গুড় দিয়েছি না খোয়া ক্ষীর দিয়েছি, যেটাই দাও না কেন যেন দেখা না যায়। তার জন্য আবার ব্যাটারটাকে ঢেলে দিয়ে একটু বাটিটাকে নেড়ে দেবো, যাতে মিশ্রণটা ঠিকঠাক সেট হয়ে যায়। এই দেখো উপর থেকে দিয়ে দিলাম যাতে দেখা না যায়। দেখো দেখতে পাচ্ছ, আর দেখা যাচ্ছে না কিন্তু পুরো মিশ্রণটাকে ঢেকে দিচ্ছি। এবার তোমাদের বাড়িতে যেরকম ড্রাই ফ্রুট থাকবে সেটাই দিতে পারো, কিশমিশ, কাজু, আখরোট যা থাকবে। আমার কাছে হাতের কাছে কিশমিশ ছিল কিছুটা, সেটা দিয়েই আমি ডেকোরেশনটা করেছি আর কি, দেখতে ভালোর জন্য। যে কোনো জিনিস দেখতে ভালো হলে খেতেও ভালো লাগে দেখবে। তো দেখো এখন আমি মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন কিশমিশগুলো দিয়ে দেব। বললাম তো যেটা থাকবে বাড়িতে সেটাই দিয়ে দেবে। তো এখন তোমাদের সঙ্গে যেটা স্কিপ করে গেছি আমি, যে ভাপে কীভাবে পিঠেটা করলাম সেটা তো বলে দিই আমি। ওটা যেহেতু আমি স্কিপ করে গেছি, প্রথমে একটা গরম জল বসিয়ে দেবে, হাঁড়িতে ভালো করে ফুটাবে গরম জলটাকে। তারপর একটা ফুটো খাঁচি বা ফুটো যে থালাগুলো হয় সেটা নিয়ে এই মিশ্রণগুলোকে একটা একটা করে বসিয়ে দেবে, একটা দুটো যেমন আটবে। তারপর ঢাকা দিয়ে দেবে। 5 মিনিট মতো করার পর কিছু একটা টুথপিক দিয়ে দেখে নেবে যে মিশ্রণটা গায়ে লাগছে কিনা টুথপিকে। যদি না লাগে তাহলে জানবে পিঠেটা হয়ে গেছে। তো দেখো আমি এখন পুরো সেট করে নিয়েছি। এবার বসিয়ে দেবো পিঠেটাকে, যেটা স্কিপ করে গেছি, আমি ভুলেই গেছিলাম ওই ভিডিওটা বানাতে। তো এখন দেখো পুরোপুরি আমার রেডি হয়ে গেছে পিঠের লুকটা, আর উঠেও গেছে পিঠেটা। তবে কি জানো তো, আমি প্রথমবার বানাচ্ছি তো পিঠেটা ওঠাতে প্রথমেই ওঠাবে না পিঠেটাকে। তো কিছুক্ষণ 5 মিনিট রেস্টে দেওয়ার পর পিঠেটাকে ওঠাবে, দেখবে কি সুন্দর হয়ে গেছে। এই দেখো পিঠের লুকটা দেখো কি সুন্দর এসেছে। তবে পিঠেটা গরম গরম খেতে তো খুব সুন্দর লাগছিল, তার থেকেও পরের দিন বাসি পিঠেটা খেলে আরও বেশি ভালো লাগছে। তোমরা একবার বানিয়ে দেখবে বাড়িতে, খুব সুন্দর লাগে পিঠেটা। তোমাদেরকে তো পিঠের রেসিপিটা দেখালাম, কিন্তু নামটাই বলতে ভুলে গেছি পিঠের। এটা হচ্ছে সুজির ভাপা পিঠে। দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই সুন্দর, আর কম সময়ের মধ্যে হয়, খাটনি খুব একটা নেই।